মৌসুমী বৃষ্টিতে জয়পুরহাটে আগাম আমন ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো পানির নিচে তলিয়ে আছে, তাতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে আছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জয়পুরহাটের ফসলি জমি। জমে থাকা পানিতে ডুবে আছে ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন রবি শস্যের ক্ষেত। সদ্য রোপিত শস্যে শিকড় গজানোর আগেই ধরেছে পচন, ফলে বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হচ্ছেন কৃষকরা। গত মৌসুমে আলুর ন্যায্য দাম না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা, যা এই বছর পুষিয়ে নিতে চাইলেও উল্টো হতাশায় কৃষকরা। বৃষ্টি আর বাতাস, এই বাতাসে সমস্ত ধান পড়ে গেছে। আজকে তো কৃষকের অবস্থা তো বেহাল অবস্থা। আগামী আলু লাগাচ্ছি তো, যার জন্য 30,000 টাকা খরচ হয়েছে এক বিঘায়। এগুলা সম্পূর্ণ মনে করেন মার গেল। ভারী বৃষ্টির কারণে আমার পেঁয়াজের গাছ উঠছিল, ওটার কারণে ভারী বৃষ্টির কারণে সোয়া পড়ে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে যদি আমি কিছু পাইতাম, কৃষি কিছু পাইতাম, তাহলে আমার খুব উপকৃত হতো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। জয়পুরহাট জেলায় আগাম আলু, পেঁয়াজ এবং আমন ধানে, রূপা আমন ধানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ব্যাপারে মাঠে তথ্য সংগ্রহ করছি। তথ্য আমরা আমাদের প্রপার চ্যানেলে আমরা এটা উপরে পাঠাবো। যদি সরকার মনে করে কোনো প্রণোদনা বা পুনর্বাসনের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করবে, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতার দাবি ভুক্তভোগী কৃষকদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।